গত কয়েকদিন ধরেই পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ধরা পড়ছে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর বাজারগুলো সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে আমরা যে মৎস্য আড়তের সামনে রয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইলিশ সহ বিভিন্ন রকমের মাছ রয়েছে। তবে বেশি সংখ্যক ইলিশ ধরা পড়ার কারণে বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম তুলনামূলক কমেছে। বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু এই বাজারে রয়েছে। আমরা একটু কথা বলবো একজন আড়তদারের সাথে। ভাই, বাজারে ইলিশের দাম কেমন এখন? ইলিশের দাম এখন খুবই কম। 1 কেজি ইলিশের সাইজ 2200, 2000, আগে ছিল 2800, 2700। আমরা যেটা জানতে পেরেছি যে ইলিশের দাম 2700, 2800 টাকা ছিল, অর্থাৎ 2700, 2800 টাকা ছিল, সেগুলো এখন 2200, 2100 এবং 2000 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্য পেশার উপরে নির্ভরশীল, সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। আর প্রতিদিন এই ফিশারিজ ঘাটগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে ওঠে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিক্রেতারা মাছ নিয়ে আসে। এখানে যে আড়তগুলো রয়েছে, প্রত্যেকটি আড়তের সামনে কিন্তু ইলিশের সরবরাহ রয়েছে। বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে, 1 কেজি সাইজের ইলিশ রয়েছে, 900 গ্রাম সাইজের ইলিশ রয়েছে, 1.5 কেজি সাইজের ইলিশ রয়েছে। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কিন্তু ইলিশ বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। আমরা বঙ্গোপসাগর থেকে যে সকল জেলেরা মাছ শিকার করে উঠে এসেছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সাগরে মাছের সরবরাহ অনেকটাই বেড়েছে এবং তারা জানিয়েছেন যে গত কয়েকদিন পূর্বে একটা ফিশিং বোটেই কিন্তু প্রায় 60 মণ ইলিশ পাওয়া গেছিলো, যেখানে 35 লাখ টাকায় বিক্রি হয়েছিল। জেলেদের মুখে হাসি ফুটেছে এই মাছ বেশি পাওয়ার কারণে, এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও আনন্দিত রয়েছেন। পটুয়াখালীর এই ফিশারিজ ঘাট থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন কিন্তু ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ চলে যায়। বিভিন্ন লঞ্চ, ট্রলার এবং এখান থেকে গাড়ির মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে পাইকারি বাজার থেকে মাছ চলে যায়। এতটুকু ছিল পটুয়াখালী নিউ মার্কেট ফিশারিজ ঘাট থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালের বাজারের কি অবস্থা দেখছেন? জুবায়ের, আপনি যেমনটা জানাচ্ছিলেন, পটুয়াখালীতে ইলিশের মৌসুম, যেহেতু প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত 2 দিন আগে অবশ্য ইলিশের যে সরবরাহ ছিল সেই সরবরাহ কিন্তু অনেকটা কমে আসছে বলে জানিয়েছেন বরিশালের যে পাইকারি বাজার সেখানকার যে ব্যবসায়ীরা। তারা বলেছেন যে গত 2 দিন আগে সমুদ্রের মাছ কিছুটা থাকলেও বরিশালের যে মিঠা পানির মাছ সেটা কিন্তু নাই, যেটা ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন আগে যত পরিমাণ দাম ছিল তার চেয়ে একটু কমেছে, তবে এখনও কিন্তু স্বস্তি ফেরেনি। আমরা যদি বলি বরিশালের বাজারে 300 গ্রামের যে মাছ সেটা বিক্রি হচ্ছে 1000 টাকা, এবং 400 গ্রামের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 1250 টাকা, এবং 500 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1625 টাকা, এবং 1 কেজির মাছ বিক্রি হচ্ছে 2300 থেকে 2300 টাকা, এবং 1200 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 2500 টাকা। যে মাছগুলো আগে ছিল 2800 বা প্রায় 3000 টাকার মতো, সেই মাছ কমে এখন 2500 টাকায় বিক্রি হচ্ছে। মূলত বরিশালের বাজারে এই সময় যত পরিমাণ মাছ থাকার কথা মৌসুম, সেই পরিমাণ মাছ কিন্তু বাজারে মিলছে না। সব মিলে এখানকার যা ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে এরকম মাছ নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। এই ছিল বরিশালের পাইকারি মোকাম থেকে ইলিশের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।